চলো জায়গা সেদিনে কইছিলাম চলো কাজী অফিস, এখন কয় লও যাই কাজী অফিসে যাবো। ও আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে। আমার এত জান্নাতের মতো সংসারটা আপনি জাহান্নামে পরিণত কইরা দিয়েছেন। আমি কি পাপ করেছি আপনার কাছে না? আপনি জানেন যে আমার কেউ নাই। আমার আপনি চান রনি আবার নীলার সাথে যুক্ত হয়ে যাক? আসলে মানবিক দৃষ্টিতে দেখতে গেলে আমরা বলবো অবশ্যই রনির সাথে নীলার মিলে যাওয়া উচিত, কারণ বৃষ্টির সাথে রনি শুটিং করছে, ভিডিও করছে। এখন আপনাদের ভাইরাল ফুললি ইনোসেন্ট মেয়ে যে ভাজা মাছটাও উল্টায় খাইতে পারে না, তারে নিয়ে আমি কিছু কথা বলবো। তোমার যে উসা উসা দাঁতি আছে না, উসা উসা দাঁতি যে আছে ওদের মারি কেটে আছে। আমরা তো আর শিক্ষিত না, আমরা শিক্ষিত না, কিন্তু আমরা মূর্খর ঘরে শিক্ষিত। আমরা শিক্ষিতর ঘরে মূর্খ না, আমরা মূর্খর ঘরে শিক্ষিত। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ভাইরাল অনিবৃষ্টিকে নিয়ে সামনে এলো এবার নতুন তথ্য। এদিকে গর্ভবতী স্ত্রীর সাথে এ কেমন নির্মমতা স্বামীর। দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা দেখলে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন। তো আশা করবো যে ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওগুলো দেখলেই বিস্তারিত জানতে পারবেন। ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। এখন চলুন কথা না বলে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। যে হ্যাঁ আমি দিতেছি, আমি এই যে এখনই তোমারে টাকাটা পাঠাই দিতেছি, এখন আমি বাজারে যাইয়া তোমারে টাকাটা পাঠাই দেবো। এইরকম করতে করতে স্যার আজকে দুইটা মাস ধরে উনি আমার কোনো খোঁজ খবর কোনো কিছু নিতেছে না। এখন মনে করেন যে উনার তো বোঝার দরকার, উনি সবকিছু বুঝে আমার বিয়ে করছে, সবকিছু যাই না শুই না বিয়ে করছে। এখন আমার মা নাই, বাবা নাই, ভাই নাই, আমার কে দেখবো বলেন? আমার কি নাই স্যার, আমার কে দেখবো? আমার দুইটা বাচ্চা স্যার, আমি ডাক্তার দেখাতে পারি না। আমার মেয়েটা আমার জ্বর আসার পরে স্যার বলে, আম্মু আমার একটু মালটা কিনে দাও, আমি খাওয়াইতে পারি না স্যার। ওনার আমি ফোন দিলে স্যার উনি অন্য কাউকে ফোন ধরায়, মনে হয় যে ওনার কাছে আমি পাওনাদার। আমি পারি না স্যার, যে এমন একটা পরিস্থিতিতে আমি দাঁড়াই গেছি, আমার দেয়াল পিঠ থেকে গেছে, কারণ আমার প্রথম সংসারটা ভাইয়ে গেছে। এখন যদি আমার এই সংসারটা ভাইয়া যায়, আমি কোথায় যেয়ে দাঁড়াবো? কারণ আমার তো দাঁড়ানোর জায়গা নাই। আমি কি করবো? আমি বুঝতে পারতেছি না। আমি খুব নিরুপায় হয়ে গেছি স্যার, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আমি এর কাছ থেকে ধার দেন কইরা আমি এই 10,000 টাকা 2 মাসের কিস্তি দিছি, কিন্তু আপনি মানে একবার কিস্তি তুলে মানুষের কাছে ধার করে 3.5 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে দিলেন, আবার কেন 50,000 টাকা কিস্তি তুলেছেন? আমি প্রথমত 1 লাখ টাকা কিস্তি উনি অনেক সুন্দর মতো চালাইছে, তো ওই আশায় যে আমার ডেলিভারি হইব, আমার তো কেউ নাই যে আমার কিস্তিটা কখন তুলেছিলেন? আপনার বাচ্চা আমার তো কেউ নাই যে আমার ডেলিভারি বা আমার বিপদের সময় আমার কেউ 10টা টাকা দিব, কেউ দিত না। এর জন্য স্যার আমি হাজবেন্ডের সাথে যোগাযোগ করে পরামর্শ করে আমি এই কিস্তিটা উঠাইছিলাম। উনি আমাদের স্টুডিওতে এসেছে, মানে জ্বর অবস্থায় আমাদের স্টুডিওতে সকালে এসেছে। আমরা যথেষ্ট চেষ্টা করেছি ওনাকে ওষুধ খাওয়ানো বা সকালে নাস্তা যতটুকু করানো যায়। মানে আমরা ওনাকে প্রথমে চিন্তা করেছিলাম যে আমরা শোটা করবো না, উনি যে অসুস্থ সেটাও আমাদেরকে জানান নাই, কিন্তু ওনার যে অবস্থা বর্তমানে এই জন্য আমরা আসলে বাধ্য হয়েছি। আমার দেওয়ালে পিঠ থেকে গেছে স্যার। আমার লাইফে উনি আমার এইভাবে ঠকাইবো স্যার আমি কোনোদিনও ভাবতে পারি নাই। নাম্বারটা বলুন। আসসালামু আলাইকুম। আপনার স্ত্রী যাকে আপনি বিয়ে করেছেন উনি আমাদের স্টুডিওতে এসেছেন, উনি বেশ অসুস্থ। তো উনি নিজের জীবনের ঘটনাগুলো বলতে গিয়ে উনি যা জানালো যে বর্তমানে আপনি ড্রাগসের সাথে জড়িয়ে পড়েছেন এবং বর্তমানে তার কোনো খোঁজ খবর নিচ্ছেন না বা কোনো খরচও দিচ্ছেন না। উনি অসুস্থ, আপনার বাচ্চাটাও অসুস্থ। সে তো আমারই ফোন দিতে পারতো নাকি? অন্য মানুষটা দিয়ে আমার ফোন দেওয়ার দরকার ছিল না। তো যেটা করছে এটা সঠিক করে নাই। আচ্ছা, এটা আমি কি বলবো আর? আপনি তো জানেন যে সে কিস্তি নিয়েছে, কিস্তির একটা প্রেশার আছে এবং 2 মাস ধরে আপনি তাকে টাকা দিচ্ছি এগুলো বলেছেন। সে তার বাবার বাড়িতে আছে, আপনি তাকে আপনার সংসারও নিয়েও যাচ্ছেন না, খরচও দিচ্ছেন না, কিস্তির টাকাটাও শোধ করছেন না এবং বর্তমানে একটু এলোমেলো জীবনযাপন করছেন আপনি। উনি এটাও বলছিল যে আপনি এমনিতে কর্মঠ, সবকিছু ঠিকঠাকভাবে করতেন, বিয়ের আগে থেকে ওনার আগের সংসারের বাচ্চা সহ ওনাকে টেক কেয়ার করেছেন, খরচ দিয়েছেন, সবকিছুই বলেছে উনি। কিন্তু বর্তমানে হয়তো কোনো কারণে আপনি কোনো পথে জড়িয়ে পড়ার কারণে আপনি আর সামলে উঠতে পারছেন না। তো ওনার তো অবস্থা ভালো না, উনি জ্বর নিয়েই আমাদের স্টুডিওতে এসেছে। আমরা আসলে চাচ্ছিলাম না প্রোগ্রামটা করতে, কিন্তু বর্তমানে উপায় না দেখে উনি অনেক কান্নাকাটি করছে। তো আপনাকে অনুরোধ করব যে আপনি যদি নেশার সাথে জড়িত হয়ে থেকেই থাকেন, আপনি পথ থেকে বের হয়ে আসবেন এবং আপনার স্ত্রীকে আপনার মানে যতটুকু খরচ বা যেই আপনাদের কিস্তিটা আছে এগুলো শোধ করে ওনার সঠিক পরিচর্যা করবেন। এটা কি আপনি কথা দিবেন আমাদেরকে?
আমি এর সাথে কথা কমো, আমি ঠিক আছে, আমি এর সাথে আমার কথা বলার দরকার। আপনার আমি ফোন দেই, আপনি ফোন ধরেন না, আপনি আমার কোনো খোঁজ খবর নেন না কিসের জন্য? আমি কি পাপ করছি আপনার কাছে? আমি আপনার ইচ্ছা পূরণ করা থেকে এটা আমার অন্যায় হয়ে গেছে। আপনি না, আপনি বলেন, আপনি সত্যি কথা বলেন। আমি আপনার সম্পূর্ণ চাহিদা, নিজের ইচ্ছা সবকিছু বিসর্জন দেওয়ার পরে কি আমার ভুল হয়ে গেছে? আমার অন্যায় হয়েছে, আমি পাপ করছি। আমি কি পাপ করছি কোন? আমি কি করবো স্যার আমি জানি না। উনি আমার ঝুলায় রাখছে, না ছাড়তেছে না ধরতেছে, আমার কোনো রাস্তাই নাই। উনি যদি এরকম করার হইতো তাহলে আমার এই বাচ্চাটা কেন নিল? উনার আমি অনেক সুযোগ দিছি, অনেক, আমি জানার পরে অনেক সুযোগ দিছি যে শুধরান। আমি আপনার বাড়িতে কেমনে যাবো? আপনি আমার ফোন ধরেন না। আপনি বৃহস্পতিবার রাত্রে আমি আপনার কাছে কইছি দেখেন আপনি কি এইভাবে থাকবেন? আপনি কইছেন না আমি পাল্টাই যাবো গা, আমি তোমার সব দিমু, তুমি টেনশন করো না। আমি আজকে মোবাইল বিক্রি কইরা আমি তোমার টাকা পাঠাইতেছি। আপনি কালকে সারাটা দিন গেছে, আপনি আমার ফোন দেন না। আপনি আমার সাথে এরকম সিটার কেন করেন কোন? আপনি কিসের জন্য আপনি আমার জীবন নিয়ে নষ্ট করলেন? আপনি জানেন যে আমার কেউ নাই, আমার কেউ না, আজকে আমার কেউ দেখেও না। আমি এতটা অসুস্থ, আমি 2 টাকার ওষুধ কিনা খাইতে পারি নাই। আপনি নেশা পানি খাইতে খাইতে আপনি আমার এত জান্নাতের মতো সংসারটা আপনি জাহান্নামে পরিণত কইরা দিয়েছেন। আমি কি পাপ করছি আপনার কাছে কন্যা? উনি আপনাকে যথেষ্ট সময় দিয়েছে, সুযোগ দিয়েছে। আপনি যদি নেশায় আসক্ত হয়ে থাকেন, আপনার কথা শুনে আপনি তো যেহেতু অস্বীকার করলেন না, আপনাকে বলা হয়েছে, আপনি কোনো কথাই বলেন না, আমরা ধরে নিচ্ছি আপনি নেশায় আসক্ত। নেশার জগৎ থেকে বের হয়ে এসে আপনি আপনার সংসারের প্রতি মনোযোগ দেন, আপনি তাকে আগলে নেন, এবং আমরা এই প্রোগ্রামটা কন্টিনিউ না করি কারণ ওনার শারীরিকভাবে সমস্যা, বুঝতে পারছি। আজ এই পর্যন্ত আপনি নিজেকে একটু অনেকটা লও জায়গা সেদিন কইছিলাম চলো কাজী অফিস, এখন কয় লও যাই কাজে অফিসে যাবো। ও আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে। যাক বৃষ্টি, হ্যাঁ বলে ভালো আছো? কইতেছিলাম আচ্ছা তোমার আজকে এত সুন্দর লাগতেছে কেন? জানি না। বিশ্বাস করো আমি আজকে তোমার দূর থেকে দেখে না আমার বাইরে আর আয়। সত্যি না, এটা আমি আরে না, সত্যি কথা। একদমরে মিথ্যা কথা। আরে না, এটাই সত্যি কথা। শুনো না, তোমার আজকে এত সুন্দর লাগতেছে, চলো আজকে জায়গা। ইস জয় গো হ্যাঁ, মামা লাগে। আরে কি মামা টামা লাগাই দিছে? ভাইয়া বলো তুমি, আমার ভাইয়া থেকে সাইয়া করো। নো, সবাই কিন্তু কমেন্টে এটাই বলে যে আমরা যদি একটা জুটি হয়ে যাই ভালো হবে। না ভাইয়া লাগে কেউ এসব কমেন্ট করবেন না। না না, আমি তো সাইয়া বানাতে চাই তোমারে। না আমি ভাইয়াই বানাইতে চাই। তোমার হাসি এত মিষ্টি কেন বৃষ্টি? জানি না। তুমি জানো না? শোনো না, তোমার আর আমার জুটি কিন্তু মানুষ অনেক ভালো নিচ্ছে। সত্যি? হ্যাঁ। তাহলে তো ভাই বোনের জুটি ভালো হবে। আচ্ছা শোনো, তোমাকে একটা গান শোনাই বৃষ্টি, একটু পটানোর চেষ্টা করি। এই সব সময় ট্রাই করে কিন্তু কোনো সময় পারে না। আচ্ছা আজকে একটু ট্রাই করবো। হ্যাঁ ট্রাই করেন। ও আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। ও আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। সেই বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী, আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। রিমঝিম ধারাতে চায় মন হারাতে, রিমঝিম ধারাতে চায় মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে। এলো মেঘ যে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, আজ এলো এলো মেলো এই কি শুরু হলো প্রেমের কাহিনী। এত সুন্দর হাসো কেন রে ভাই? আমার তো দেখলে ভালো লাগে না। গানে থেকে আমার হাসি বেশি সুন্দর, তাই না? হ্যাঁ আমি তো ওইটাই বলি। পাবলিক খালি কয়, আমার একজনে কি বলছে জানো? যে আমি ইতালিতে থাকি, আমি বৃষ্টির বিয়ে করতে চাই, নাম্বার দে। আর আমি কি বলছি জানো? যে বৃষ্টি আমার। ও তাই নাকি? উনি কিন্তু আমার ভাইয়া লাগে। আরে সাইয়া, আরে ভাইয়া, আরে সাইয়া, আরে ভাইয়া না আরে মামা। আরে কি এর মামা? আমি কি তার বেশি কম? যেকোনো একটা বানাও, সাইয়া বানাও। ভাইয়াই বানাবো না, সাইয়াই বানাও। মামাই বানাবো। আচ্ছা তুমি এই যে তোমার আর আমার যে ভিডিওগুলো, এটা কিন্তু অনেক ভিউ হয়েছে, তুমি দেখছো? হ্যাঁ দেখছি। একটা প্রায় 9 মিলিয়ন, একটা 4 মিলিয়ন, 6 মিলিয়ন। এখন এগুলা মানুষ যে দেখে, ফেসবুকে একটা গেছে প্রায় 1.2 মিলিয়ন। হ্যাঁ দেখছি। দেখছো? আচ্ছা তো
আমার যে ভালোবাসার মানুষগুলো আছে তোমার যে বিয়ে করতে চায়, আমার তো সহ্য হয় না, আমার মন চায় খায় কামড়া ছিঁড়া ফেলি। তুমি একটু কিছু বইলা দাও। মেয়ে হয়ে যেটা আমি জন্মাইছি, অনেক ছেলে বিয়ে করতে চাইবো, কিন্তু আরো 5 বছর। 5 বছর? আমি 5 বছর কেন, 5 যুগ ওয়েট করবো তোমার জন্য। সত্যি? হ্যাঁ সত্যি। উনি আমার ভাইয়া লাগে, কেউ বাজে কমেন্ট করবেন না। আচ্ছা গান ভালো লাগছে? হ্যাঁ অনেকটা। তো লও জায়গা। সেদিন কইছিলাম চলো কাজী অফিস, এখন কয় আলো যাই। কাজে অফিসে যাবো, চলো। না কেন লেগে যাবে না? যাও না। তুমি আমার খালি দূরে সরাই দাও কেন বৃষ্টি? আমি ছোট মানুষ, কিছু বুঝি না, দেখেন আমার পড়াইতে আইছে এখানে। আমি পটাইতে আসছি, হ্যাঁ পটাইতেই আসছি। বৃষ্টি একটা ফুল দাও না, ভালোবাসা আমারে। যাইবেন এখান থেকে? না একটা ফুল দাও। না একটা ধাক্কা দিয়ে বলবো দাও, না। একটা ফুল দাও আমারে। আমাদের একটা ধাক্কা দাও, একটা ধাক্কা দাও আমারে। যাইবেন এখান থেকে। আপনার খালি দূরে সরাই দেয়, দেখছেন? ঠিক আছে যাও যাও, লাগবো না তোমার, লাগবো না, যাও। তোমার আমার দ্বারা অনেক ভালো ভালো মেয়ে আছে, বুঝছো? তাহলে আমারে পড়াইতে আহেন কে? তোমার পটাইতে আসি নাই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুখবর সুখবর সুখবর। সুখবরটাকে একটু পরে বলতেছি, সবার আগে শুনেন। এমনকি আজকে আপনারা অ্যান্সার দিবেন, আজকে আপনারা অ্যান্সার দিবেন, আপনারা রায় দিবেন। আপনাদের কথা অনুযায়ী নেক্সট ভিডিও আসতেছে। আপনারা কি চান, রনির সাথে নীলাকে, রনির সাথে বৃষ্টিকে? আপনারা কাকে চান? আজকে আপনার একটা কমেন্টে আসতে পারে নতুন ভিডিও, আপনার একটা কমেন্টে আসতে পারে নতুন উপহার, আসতে পারে নতুন ভালোবাসা। আপনারা নেক্সটে কি চান, রনি আবার নীলার সাথে যুক্ত হয়ে যাক? আসলে মানবিক দৃষ্টিতে দেখতে গেলে আমরা বলবো অবশ্যই রনির সাথে নীলার মিলে যাওয়া উচিত। কারণ বৃষ্টির সাথে রনি শুটিং করছে, ভিডিও করছে, জাস্ট ওইটা ছিল ওরা ভাই বোন। কিন্তু রনি নীলা প্রকৃতির পক্ষে ওরা কিন্তু হাজবেন্ড ওয়াইফ। এমনকি আপনারা জানেন এখন পর্যন্ত ওদের কোনো ছাড়াছাড়ি হয় নাই, ঝগড়া রাগারাগি মারামারি অনেক কিছু হতেই পারে একটা ফ্যামিলিতে। আর সবচেয়ে বড় কথা হলো রনির কিন্তু একটা মেয়ে আছে, যেহেতু আর একটা বাচ্চা আছে, অন্ততপক্ষে বাচ্চাটার জন্য হলো আমি বলবো, আমি আমার থেকে বলবো রনি নীলাকে ফিরিয়ে নিয়ে আসুক, বা নীলা রনির কাছে চলে আসুক। রনির যদি ভিডিও করতেই হয় অন্য কোনো মেয়ের সাথে না, রনি ভিডিও করবে নীলার সাথে। কারণ নীলা যে একবার দেখতে অতটা ভালো না, বিষয়টা কিন্তু এমন না। নীলা অনেক সুন্দর, নীলা অনেক ভালো ভিডিও দিতে পারবে আপনাদেরকে। আর নীলা রনির জুটি অনেক অনেক সুন্দর হবে। সত্য কথা বলতে কি, আমি বলি রনির সাথে বৃষ্টির সাথে দেখতে দেখতে আপনাদের একটা ভালো লাগার সৃষ্টি হয়েছে। কিন্তু একটাবার ওদের সাবজেক্টটা ক্লোজ করে এবার যদি একটু নীলা আর রনির সাথে একবার ভিডিও দেখেন, আর ওদের যদি একসাথে করে একবার একটু দেখেন, তাহলে অবশ্যই দেখবেন ওদের জুটি কিন্তু আরো সুন্দর। ওরা কিন্তু আরো অনেক ভালো কিছু আপনাদেরকে দিতে পারে। তাই আমরা চাই আপনারা সবাই কমেন্ট করেন যে রনি আর নীলার ভিডিও আমরা দেখতে চাই। আপনার একটা কমেন্টের কারণে, এই কমেন্টটা কিন্তু রনি প্রত্যেকদিন দেখে, জানেন? আপনারা যে কমেন্ট করেন, আপনাদের কমেন্ট গুলো রনি প্রত্যেকদিন দেখে। আর আপনাদের এই কমেন্ট গুলো যখন রনি দেখবে, তার মনটা কিন্তু একটু হলেও গলবে, কারণ তার একটা ছোট্ট বাচ্চা আছে। আমরা চাই রনি নীলাকে নিয়ে আসুক। আর নীলা আপু, আমি আপনাকেও বলতেছি, আপনি যাই কিছু হয়েছে সবকিছু ভুলে যান। আপনার আব্বু আম্মুর বাড়ি গেছেন, এতদিন বেড়াইছেন, মনে করবেন মেহমানের মতো বেড়াইছেন। আর রনির সব ভুল, ঠিক আছে, তাকে ক্ষমা দিয়ে করে রনির কাছে চলে আসেন। এমনকি আমি চাই প্রয়োজন বোধহয় আপনার যদি ভিডিও করতেই হয় রনির সাথে করেন। আপনি এতদিন ভিডিও করেন নাই, ভিডিও ছাড়েন নাই, এখন কিন্তু আপনি প্রচুর পরিমাণের টিকটক করতেছেন। তাই আমরা চাই আপনার যেহেতু একটা সন্তান আছে, আমরা চাই না যে আপনারা আলাদা হয়ে যান, আমরা চাই আপনারা একত্র হয়ে যান। ভিডিওটা আর বড় করবো না, ধন্যবাদ। দর্শক, আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।